এই বান্দা যেমন ক্যামেরায় ছবি তোলায় পারদর্শী, তেমন ব্রয়লার মুরগি রান্নায় পারদর্শী। গরুর মাংস ফেলে পারে ব্রয়লার মুরগি, তাই না? এটাই আমাদের গরিবের গরুর মাংস। ম্যারিনেট করা শেষ, এখন রান্না বসাবো। সম্পূর্ণ সব ম্যারিনেট প্রসেসিং শেষ করে এবার চুলায় দিয়ে দেওয়া হলো কড়াইটা। ম্যারিনেট করে আধা ঘন্টা রাখতে পারলে টেস্টটা আরো ভালো হতো, কিন্তু সময় নাই, রাত অনেক হয়ে গেছে। রাত্র 10টা বাজে যখন জামাই হাতের রান্না খাওয়ার ক্রেভিং উঠে, তখনের অবস্থা এরকম। জামাই বা কয়জন আর কপালে জুটে। আমার বাবার রান্না কিন্তু অনেক মজা। এর আগেও খাইছো, তাই না? হ্যাঁ। সে রান্নার মধ্যে এই যে কি জানো, মুরগির মাংসটা খুব ভালো পারে আর ডিম ভাজতে পারে। একদিন একটা ডিম ভাজতে দিয়েছিলাম, আধা ঘন্টা বসে ডিম ভাজা খাওয়াইছে। কিন্তু খুব মজা করে খাইছে, কিন্তু মজা করে খাইছো না? একটু পরে দিব। এখন দক্ষ ক্যামেরাম্যানের ওয়াইফ হওয়ার পরও ঠিক মতো ভিডিও করতে পারে না। আর কষাইও না। মাংসটা এখন 15 থেকে 20 মিনিট তেল মশলা দিয়ে কষাবো। অনেকক্ষণ কষানোর পরে যখন মাংস থেকে পানিটা ছেড়ে দিবে, বারবার এরকম নাড়তেই হবে যেন নিচে লেগে না যায়। আজকে কি একটু কষানো মাংস খাবে? হ্যাঁ। সিদ্ধ হয়েছে? লেগ পিস খাবো কিন্তু। না, লেগ পিস কষানো দিস না বাবা। সাদিয়া ছোটবেলায় বলতো না লেস পিস? মেয়েটা কত বড় হয়ে গেছে, তাই না? আর 5 বছর পর দিয়ে দেবো। আম্মু, এখনো তো আমি মুরগি যে ঠোকর দেয় না, ওইটারে তো ভালো করে উচ্চারণ করতে পারি না। ঠুকুর একদম। আজকে অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তো মানে যদি আগে থেকে কোনো প্রস্তুতি থাকতো তাহলে শুরু থেকেই আপনাদের প্রসেসিংটা দেখানো যেত। কিন্তু হঠাৎ করেই মানে আমার হাজব্যান্ড বলে উঠলো যে এত সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছি, একটু ভিডিও করো। তো তখন মনে হলো যে না, আসলেই ভিডিওটা করা উচিত। যে শুধু আমি না হলে খাবো তার হাতের রান্না, কিন্তু বাকি সবাই তো না খেতে পারলেও দেখতে পারবে, ঘ্রাণ তো নিতে পারবো। ঘ্রাণ নিতে পারবে না, কিন্তু ঘ্রাণ অনুভব করতে পারবে।